दीदार दिखा दे नहीं आवाज सुना दो के दिलो रे लतार गाছে এত বড় কুদু কার দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কারা দেশে চৈত্র মাসে জমির মাঝে দোলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم হাজিরিন সময় খুবই সংক্ষিপ্ত এই অল্প সময়ে জরুরি কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন মহান রব্বুল আলামিন আমাদেরকে দেহ এবং রূহ দুইটার সমন্বয় সৃষ্টি করছেন কথা ঠিক না ঠিক আমাদেরকে দেহ দিয়েছেন পাশাপাশি রূহ দিয়েছেন দেহ ছাড়া রূহ এটার কোনো দায়িত্ব নাই আর রূহ ছাড়া দেহ এটার কোনো দাম নাই কথা বুঝতে পারতেছেন খুবই সংক্ষিপ্ত সময় এই জন্য কথাও বলতে হবে একেবারে শর্টকাট দেহ ছাড়া রূহ এটার কোনো দায়িত্ব নাই যেমন আমরা সকলে আলমে আজলি রূহের জগতে ছিলাম তখন আমাদের কোনো দায়িত্ব ছিল না ঠিক না ঠিক আবার দেহ ছাড়া রূহ ছাড়া দেহ মরা লাশ এটার কোনো দাম আছে যেরকম এটার কোনো দাম নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেহ এবং রূহ দুইটার সমন্বয় সৃষ্টি করেছেন তবে রূহ ছাড়া দেহ এটার চাইতে যেটা দেখা যায় না রূহের দামে রূহ যেটা অদৃশ্য দেহর চাইতে অনেক বেশি দামি ঠিক না ঠিক দেহ দেখা যায় রূহ দেখা যায় না যেই জিনিস দেখা যায় না ওইটার দাম যেটা দেখা যায় দেহর চাইতে অনেক বেশি এজন্য উলামায়ে হক্কানি রব্বানি তারা দেহর তুলনায় রূহ যেটার মূল্য অনেক বেশি এইটা দেহ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাওয়ার তুলনায় রূহ অসুখ হয়ে গেলে এই রূহের জন্য ডাক্তারের কাছে যাওয়া বেশি প্রয়োজন মনে করেন কথা কোন ঠিক না ঠিক এই জন্য মুহতারাম হাজিরিন আমাদের দেহর চাইতে রূহের দাম যেহেতু বেশি এই জন্য দেহর ডাক্তারের চাইতে রূহের ডাক্তারের কাছে যাওয়াও বেশি দরকার কথা কোন ঠিক না আমরা মানুষের সাথে দেখা হলে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজ পর্যন্ত কাউকে দেখা যায় নাই সালামের পরে বলে ভাই রূহের খবর কি জিজ্ঞাসা করে তার মানে আমাদের কাছে দেহর দাম বেশি আমাদের কাছে রূহের কোনো দাম নাই অথচ উলামায়ে হক্কানি রব্বানি তারা মনে করে এই দেহ পচে যাবে গলে যাবে এইটা মাটির সাথে মিশে যাবে দেহর একদিন জন্ম আছে মনে আছে কিন্তু এই রূহের এই যে আলমে আজলিতে জন্ম হয়েছে এটার জন্ম অনেক আগে এটা আমার এই দেহ মরার পরও আত্মা এই রূহটা জীবিত থাকে জয় কোন কথা ঠিক না ঠিক এজন্য মুহতারাম হাজিরিন দেহ নিয়ে আমাদের কোনো কথা নাই
আমাদের কথা যা হবে বাবা রূহ নিয়া, ও বাবা রূহটা কিভাবে পাক করা যায়, রূহটা কিভাবে পবিত্র হবে, এই নিয়ে আমাদের কথা। আজ এই সম্মানিত মহতি মাহফিলে আল্লাহর একজন কুতুব আসবে বাবা। ওই কুতুব কিন্তু সাধারণ কোন দেহের ডাক্তার নয়, ওই কুতুব হলো আমাদের রূহের ডাক্তার। এই বাবা দেহ যেমন অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাইতে হয়, ওর রূহটা কিন্তু অসুখ হয়ে যায়। রূহের মধ্যে বড় বড় 10টা অসুখ আছে বাবা। ওই বড় বড় 10টা রোগ, ওই বড় বড় 10টা অসুখ একজন ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হতে হয়। ওই ডাক্তার হলো রূহানি ডাক্তার, আল্লাহর কুতুব। উনি হলো আমাদের একজন শায়েখ, উনি হলো আমাদের একজন উস্তাদ। ওই উস্তাদে মুহতারাম আজকে আসবেন। যাদের অসুখ আছে রূহের মধ্যে, তারাই কিন্তু আজকে ওই ডাক্তারের কাছে রূহের চিকিৎসা নিবে। এই জন্য আমাদের কথা, রূহ যাদের আছে, ওই রূহের যাদের অসুখ আছে বাবা, এইটা স্বাভাবিক কোনো অসুখ না। এ মুসলমান দরদি ভাই, মানুষ যখন নাকি মারা যাবে, ওই মানুষটাকে কবরের মধ্যে দাফন করা হবে। কথা খুব সংক্ষিপ্ত বাবা, দিলের কানটা লাগাই একটা শোনেন। হতে পারে কারো জীবন এইখান থেকে পরিবর্তন হতে পারে। ও বাবা, শুধু বক্তার কণ্ঠ দেখলে কাজ হবে না, শুধুমাত্র বক্তার চেহারা দেখলে কাজ হবে না। এই জগৎ থেকে একজন মানুষ যখন নাকি দেহটা নিতর হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে, এই দুনিয়াতে তার আর কোনো দাম নাই। ওই রূহের জগৎ থেকে আসার পরে এই দেহটা দুনিয়াতে যে কয়দিন ঘোরাফেরা করছে বাবারে, এই দেহটা যখন নাকি কবরের মধ্যে রওনা দিবে, ওই কবর থেকে আমার আপনার রূহের হিসাব হবে। যার রূহটা যত বেশি ভালো, যার দিলটা যত বেশি ছাচ্ছা, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখা, মা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও মুসলমান, দিলের কান লাগায় শোনো বাবা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান কোনো কাজে আসবে না। একমাত্র যে ব্যক্তি মনটাকে সঠিক বানায়া, খাঁটি বানায়া কবরে যাইতে পারবা, আল্লাহ তাআলা বলেন ওই খাঁটি দিলওয়ালা মানুষটাকেই আল্লাহ তাআলা চিরশান্তির জান্নাতের ব্যবস্থা বানায় দিবে। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য দেহর চাইতে দিলের বেশি দরকার। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের উলামায়ে রাব্বানী হক্কানি, আমাদের উপরের, আমাদের আগের যারা নাকি ওলি আল্লাহ ছিলেন, তারা দেহর তুলনায় এই রূহের চিকিৎসা করছেন বাবাজি। মানেন আর না মানেন বাবা, এই দুনিয়া কিন্তু কয়েকদিনের দুনিয়া। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে অন্ধকার, দুনিয়ার কোনো সম্পদ আর কাজে আসে না। ছেলে সন্তান তো জীবিত থাকলেই কাজে আসে না। কথা কোন ঠিক না ঠিক? পাঁচটা ছেলের সন্তানের বাপ আপনি একবার মরে গিয়ে দেখেন, ওই 6 তলা বিল্ডিং এর মালিক আপনি ছিলেন। মরার পরে সঙ্গে সঙ্গে বিল্ডিং থেকে নামায়া জমিনের মধ্যে আমার আপনার লাশটাকে শোয়া রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবা, যত কোটিপতি থাকো না কেন, দুনিয়ার বুকে তোমার কোনো দাম নাই, তোমার কোনো আর কোনো এই চোখ দুইটা বন্ধ হয়ে গেলে মলার আর সেই কোনো দাম নাই। যদি দাম হয়ে থাকে রে, তাহলে হলো ওই আত্মাওয়ালা কলবওয়ালা সুস্থ মানুষের। এই জন্য বাবা, আজকে যা কিছু বয়ান হবে সব হোক কলব নিয়া, আত্মা নিয়া। যার আত্মা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ তাআলার নবী, আল্লাহ নবী বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। এ মুসলমান দরদি ভাই, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না, কে মোটা তাজা, কে সুন্দর, কে কালো, কে কুশ্রী বিশ্রী, কিছুই দেখে না। আল্লাহর কাছে দামি হলো বাবা, সব চাইতে দামি হলো মানুষের কলব। যার কলব যত বেশি সুন্দর পরিচ্ছন্ন, আল্লাহর কাছে তার দাম তত বেশি। ওই যে তাকায় দেখেন কালো বেলাল, হযরতে বেলাল হাবশী, চেহারাটা কি কুশ্রী বিশ্রী, দাঁত কত উঁচা উঁচা, দেখতে অসুন্দর লাগে।
মুসলমান জনতা ভাই, আল্লাহ তাআলার কাছে বেলালের দাম এত বেশি কি কারণে হয়ে গেল বাবা? বেলাল তো কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে এত বেশি প্রিয় হলো কারণটা কি বলেন তো? এইটা কিন্তু টাকার কারণে হয় নাই, এইটা কিন্তু চেহারা সুরতের কারণে হয় নাই। হাবশা দেশের মানুষ বেলাল, কিন্তু আল্লাহর কাছে তার দাম এত বেশি হওয়ার কারণ হলো বেলালের ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহর কাছে নেওয়ার মতো সুস্থ একটা দিন। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য মুসলমান বাবাদেরকে বলবো, ও মুসলমান বাবাজিরা, দুনিয়ার চাইতে দেহটার চাইতে দিলটাকে পরিষ্কারের জন্য আমাদের সময় লাগানো দরকার। ও মুসলমান ভাই, আজকে আমাদের সব বিষয় ডেকোরেশন জিনিসটা পছন্দ করি। নামাজের ভিতরে যায় দেখবেন ওইটাও আমরা ডেকোরেশন সিস্টেম বানায় ফেলাইছি। নামাজের ভিতরে মসজিদের অবস্থা দেখলেই বোঝা যায় কোন মসজিদের টাইলসটা কত সুন্দর, মোজাইক কত ভালো, কোন মসজিদে এসি কয়টা আছে, এই দিকে বেশি লক্ষ্য রাখি। আগের দিনের মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। কথা কোন ঠিক নেবে ঠিক? বর্তমান সময়ে দেখলে দেখা যায় মসজিদগুলা হয়ে গেছে পাকা, মানুষের মন ইমান হয়ে গেছে দিনে দিনে কাঁচা। বাবাজি কারণটা কি? কারণ হলো সব সময় মানুষ শুধু উপরের জিনিসটা দেখে, দেহটা দেখে, বাহ্যিক জিনিস দেখে, এইটা কলবটা দেখে না। ও বাজার, সংক্ষিপ্ত সময়ে বাবা কি কথা বলবো? একটা বিষয় নিয়ে আলোচনা করলে অন্তত 1 ঘন্টা সময় লাগে। এরপরেও বাবা কথাগুলা বলি, দিলের কানে লাগায় শোনেন। আমাদের ইতিপূর্বে যারা আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের ইমানি হালত কেন এত পাকা? তারা সব সময় চিন্তা করতেন, দুনিয়াকে সব সময় পিছনে রাখতেন, তারা আখিরাতকে সামনে রাখতেন। আর আমরা বাজান দুনিয়াটাকে আগে রাখি, আখিরাতটাকে পিছে রাখি। এই জন্য আমাদের চেহারা সুরতের ভিতরে দুনিয়া খালি ফুটেই উঠে, আর কলবের ভিতরে আখিরাতটা সব সময় শুধু নিচেই থাকে, গোপনই থাকে। কথা কোন ঠিক নেবে ঠিক? সাহাবায়ে কেরাম ছিলেন এমন, নবীর কাছাকাছি থাকার কারণে তাদের ইমানটা কি পরিমাণ পাওয়ারফুল ছিল। এই জন্য শুধুমাত্র বড় সাহাবী তা নয়, ছোট্ট সাহাবী পর্যন্ত নবীর আশিক তারা হইতেন, নবীর মুহাব্বত তারা তাদের অন্তরে একেবারে জিন্দা ছিল। যেমন ছোট্ট একজন সাহাবী, নাম হলো হযরত আবু তালহা ইবনে বারা। নাম কি বাবা? আবু তালহা ইবনে বারা, ছোট্ট সাহাবী, আব্বার সাথে নবীজির দরবারে বয়ান শুনতেছেন। এমন সময়ে হযরত আবু তালহা ইবনে বারা নবীজির দিকে তাকায় থাকে। যখন আব্বার হাত ধরে ধরে বাড়িতে যাবে, এমন সময় আবু তালহা বলে, আব্বা এতক্ষণ পর্যন্ত নবীজির সবক আপনার শুনলেন, আমি ছোট্ট মানুষ, আমি নবীর সাথে 2টা কথা বলবো। তুমি কি কথা বলবা? নবীজির সাথে কথা বলার জন্য হযরত ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা আব্বার হাতটা ছেড়ে নবীজির কাছে গিয়ে বলতেছেন, পয়গম্বর আমি চাই আপনি আমাকে একটা সবক দিবেন, আমি আপনার সবক পালন করব। আল্লাহ নবী কয়, কিরে বলা তালহা, সবক শুনবা পারবানি? ছোট্ট মানুষ, অনেক তো আমরা আছি নবীর প্রেমের মালা গলায় ঝুলাই, নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাত আমাদের কাছে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? তালহা ইবনে বারাকে নবীজি ডাক দেয়া কয়, তালহা আমার সবক পালন করতে পারবানি? তালহা বলে, পয়গম্বর একটা সবক দিয়াই দেখেন পারি কি পারি না। নবীজি তালহাকে পরীক্ষা করার জন্য বলতেছে, এ তালহা, তোমার কোমরে যে চাকুটা গুঞ্জা আছে, ওই চাকুটা নিয়ে তোমার আব্বার কল্লাটা যদি আমার কাছে নিয়ে আসতে পারো, বুঝবো তোমার অন্তরে নবীর মায়াস। বাইরা আমার কথাটা বলতে তিনি তালহা ওই কোমরের চাকুটা নিয়ে একটা দৌড় মারছে আব্বার মাথাটা কল্লা থেকে আলাদা করে আনার জন্য। এই মুহূর্তে পয়গম্বর ডাক দেয়া করে, তালহা দাঁড়া, আমি নবী দুনিয়াতে আব্বারের সাথে সন্তানের ঝগড়া লাগাইতে আসি নাই। আমি চাই সন্তান যেন বাপের আশিক হয়ে যায়, বাপ যেন সন্তানের প্রতি মায়া লাগায়। আমি তোকে পরীক্ষার জন্য বলছিলাম, তালহা দাঁড়া রে, আমি দেখলাম তোর অন্তরে আমার নবীর মায়া আছে কিনা। তোর অন্তরে আমি নবীর মায়া কলিজায় ভরা। ভাইয়েরা আমার, তালহা সেখান থেকে বাড়িতে যায়। দীর্ঘদিন পর অসুস্থ আক্রান্ত হয়, নবীজি তাকে দেখতে যায়। দেখতে গিয়ে দেখে অবস্থা খুব খারাপ। তালহাকে দেখার পরে নবীজি তালহার আব্বাকে ডাক দেয়া বল, ও তালহার আব্বা, শুনো, তোমার ছেলেকে যা দেখলাম খুব বেশি দিন হয়তো বাঁচবে না। তোমাকে একটা কথা বলে যাই, তালহা যদি মারা যায় তাহলে আমি নবীকে খবর দিবা, আমি তাকে নিজে জানাজা পড়াবো, নিজে গোসল দিব, নিজে তাকে দাফন করাবো। কোন সুবহানাল্লাহ। ভাই আমার,
হযরত তালহা ইবনে বারা কিছুদিন পরে মারা যায়। পয়গম্বর খবরটা শুনতে পায় তালহা যে কিছুদিন আগে মারা গেছে, নবীজিকে খবরটা দেয় নাই। এই জন্য পয়গম্বর মনটা বড় ব্যথা। তালহার আব্বাকে জিজ্ঞাসা করলো, কিরে বারা, তোমার সন্তান মারা গেছে নাকি? কয়, জি হুজুর। আমারে খবর দিলে না কেন? তালহার আব্বা চোখ দিয়া পানি ঝরার কান্দে, বলে, পয়গম্বর আপনার ছোট্ট সাহাবী তালহা আপনাকে খবর দিতে নিষেধ করছে। সুবহানাল্লাহ। আর নবী জিজ্ঞাসা করে, কি রে বাবা, তোমার সন্তান আমাকে খবর দিতে নিষেধ করলো, কারণটা কি? তালহার আব্বা বলে, পয়গম্বর এমনি এমনি নিষেধ করে নাই। যখন আপনি আমার সন্তানকে দেখতে গিয়েছিলেন, আমার কাছে কি বললেন, তালহা ওইটা শুনতে পারছে, এই জন্য আমাকে ডাক দেয়া কয়, আব্বা আমার মরণের খবর নবীকে পৌঁছাইতে বলছে বলি, কিন্তু পৌঁছায় না। ও আব্বা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার নবীকে সংবাদ দিবা, আর আমি যদি রাতের বেলায় মারা যাই তাইলে কিন্তু আমার পয়গম্বরকে সংবাদ দিবা না। আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, কি রে তালহা, পয়গম্বরকে খবর দিব না, কারণটা কি? পয়গম্বর কেন তোমার মৃত্যুর সংবাদ জানতে পারবে না? আমার ছোট্ট ছেলেটা বলে, কি পয়গম্বর? বলে, আমার নবী আমার মরণের খবর শুনলে তো আর বাড়িতে থাকতে পারবে না, ছুটে আসবে, কিন্তু আমি যদি রাতের বেলায় মারা যাই আমার পয়গম্বরের তো শত্রুর কোনো অভাব নাই। এই মদিনার অলিগুলিতে কত কাফের, কত মুশরিক, কত উৎপেতে বসে আছে নবীকে কষ্ট দেওয়ার জন্য। আব্বা আমার মরণের খবর নবী যদি শুনে, রাতের বেলায় যদি আমাকে দেখতে আসে, তাহলে কাফেররা যদি আমার পয়গম্বরের গায়ে আঘাত করে, আমি তালহা জিন্দা থাকতে যেমন নবীর কথা, নবীর গায়ে আঘাত সইতে পারি না, আমি তালহার মরণের পরও যদি আমার নবী আমার কারণে আঘাত পায়, আল্লাহর সামনে আল্লাহর আদালতে কোন মুখে হাজির হব? এই জন্য আমার পয়গম্বরকে রাতের বেলায় আমি মারা গেলে কিন্তু খবরটা দিও না। এ মুসলমান জননী ভাই, কি পরিমাণ একজন ছোট্ট সাহাবী অন্তরে পয়গম্বরের ভালোবাসা থাকতে পারে বাবা। আর আমি আপনি কত বড় দুনিয়ার মুহাব্বত বুঝা গেছি, মালের মুহাব্বত বুঝা গেছি, স্ত্রী সন্তানের মুহাব্বত বুঝা গেছি, অথচ পয়গম্বরকে যদি কুলাঙ্গার পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলে, পয়গম্বরকে গালিগালাজ করে, আমি আপনি কেমন উম্মত দাবি করি? ওই পয়গম্বরের ওই বিরোধিতার জন্য আমি আপনি ময়দানে নামতেও আমাদের কিন্তু দুনিয়ার ভালোবাসা সামনে এসে যায়। এই জন্য ভাইদেরকে বলবো, যাদের দাড়ি নাই সুন্নত নবীর দাড়ি, এইটা রাইখে নবীকে ভালোবাসার প্রমাণ দেন। যাদের মাথায় টুপি নাই সুন্নত নবীর টুপি মাথায় রাইখা নবীর ভালোবাসার প্রমাণ দেন। বাবা বাজান, যাদের দিলটা দুনিয়ামুখী হয়ে আছে, গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, তাদেরকে অনুরোধ করবো, ও বাবা এখনো সময় আছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতটা দিয়েছে বাবা, এই হায়াতের দাম কিন্তু অনেক বেশি। কত বাজে ভাই আমার, হায়াত এমন একটা মহাদৌলত বাবা, যার কাছে এখন হায়াত আছে সে বুঝে না হায়াতের মূল্য কি। যারা কবরে চলে গেছে, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো, ভাই এখন তো তুমি কবরে, বলো তো হায়াতের কি মূল্য? আল্লাহর এক বুজুর্গের ঘটনা এক মিনিটে বলে শেষ করে দেয়। এক বুজুর্গ একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় ওই কবর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় বুজুর্গ। কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পরে ওই বুজুর্গ কুরআন তেলাওয়াত শুনতে পারে, আশ্চর্য হয়ে কয় সুবহানাল্লাহ। কি বলে? সুবহানাল্লাহ। মুসলমান দরুদি ভাই, সুবহানাল্লাহ বলার পরে আশ্চর্য হইয়া যখন বান্দা সুবহানাল্লাহ বলে, ওই বান্দা রাতের বেলায় ঘুমায়া দেখে, স্বপ্নে দেখে ওই কবরওয়ালা, জগৎওয়ালা কবরবাসী বলতেছে, ভাই তুমি আজকে আমাকে কবরের পাশ দিয়া যাওয়ার সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে অবাক হইয়া সুবহানাল্লাহ বলছনি? এ ভাই জানো না, আমি এই কবরে একদিন দুই দিন না 40,000 বছর পর্যন্ত এই কবরে আমি কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ জুড়ে করে এখন। ও মুসলমান দরদি কোথায় আছেন বাবা? হায়াত কেমন মহাদৌলত চিনেন না? ওই আমি 40,000 বছর
এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি, কিন্তু ও মুসাফির তুমি তো জানো না আমার 40,000 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব, মূল্য, ভ্যালু যেই পরিমাণ হয়েছে ওই পরিমাণের জায়গায় করলাম, আর তোমার একবার হায়াতে জিন্দেগিতে তুমি এই আশ্চর্য হয়ে যায় সুবহানাল্লাহ বলছো, তোমার একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। বাবা কি পরিমাণ হায়াতে জিন্দেগির দাম! একবার যদি কেউ হায়াতে জিন্দেগিতে বাবা সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, বাবা তো জানেন না জিন্দেগিতে কত গুনাহ আমরা করছি, গুনাহের কোনো অন্ত নাই, সীমানা নাই। আল্লাহর নবী বলতেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা, এইটা বলি ওয়াসা শেষ করে দিব। এ বাবা জীবনে কি পরিমাণ গুনাহ করছ, মনে মনে চিন্তা করতেছ আমার জীবনের গুনাহ অনেক বেশি, তারপরও কিন্তু ওই ফেরাউনের চাইতে গুনাহ বেশি না, নমরুদের চাইতে গুনাহ বেশি না। এ বাবা যে পরিমাণ গুনাহ করো না কেন, যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন যারা গুনাহ করছো গুনাহ থেকে তওবা করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার অতীতের গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করব না, অতীতের সব গুনার জায়গাকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। কোন সুবহানাল্লাহ। সময় আর নাই, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেখ, এই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।